ওকে, সো আমরা এটা রেকর্ডিং করছি। আমরা আজকের টপিক হলো হাউ টু রাইট ইন্ট্রোডাকশন, রাইট? আপনারা কনফিউজড ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন। আমি একেবারে সহজ বাংলায় বলছি যাতে আহ, আপনারা বুঝতে পারেন, কেমন? সো জি স্যার। ইন্ট্রোডাকশন লেখার একটা কমন প্যাটার্ন আছে। ইন্ট্রোডাকশন লেখার একটা কি আছে, কমন প্যাটার্ন আছে, একটা ফ্লো আছে। কেমন? না, দ্য ফার্স্ট প্যারাগ্রাফে আপনি কি লিখবেন? ওকে, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ আপনাকে সেটিং করতে হবে। আপনাকে হাইলাইট করতে হবে ফার্স্ট প্যারাগ্রাফে পারপাস। এটা একটা জেনারেল, এক একজন এক এক রকম ভাবে শুরু করে, বাট এটা একটা জেনারেল একটা গাইডলাইন। কেমন? আপনি একটা ব্যাকগ্রাউন্ড দেবেন এবং আপনার এই যে গবেষণা করছেন তার উদ্দেশ্যটা কি সেটা বর্ণনা করবেন। আপনি লিখতে পারেন ফার্স্ট প্যারাগ্রাফে আপনি কি হাইলাইট করবেন, হোয়াই দিস টপিক ইজ সিগনিফিকেন্ট। কেমন? দেন আপনি শুরু করবেন ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে, কেন এটা গুরুত্বপূর্ণ। ওয়াই বিগিন উইথ এ কম্পেলিং ফ্যাক্টস, স্ট্যাটিস্টিক্স, যেটা আপনাকে রিডার যারা আছে আপনার ইন্ট্রোডাকশন পড়ে বুঝবে, ওয়াও, ইয়েস, দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। তাই ইট উইল গ্র্যাব দ্য অ্যাটেনশন, ইট উইল গ্র্যাব দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স, যারা রিড করবে। ধরুন আপনার ইন্ট্রোডাকশন রিড করে কেউ যদি ফ্যাক্টস, ফিগার্স, স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্স না পায়, তাহলে কি সে বাকিটাকে রিড করবে? জি করবে না স্যার। তো, তাই না? সো এটা এভাবে শুরু করবেন, ফ্যাক্টস ফিগার দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে। এগুলো কোথায় পাবেন? লিটারেচার থেকে পাবেন, যে এই বিষয়ে কাজ হয়েছে, এটা এই জন্য ইম্পর্টেন্ট। তারপর করবেন ফার্স্ট প্যারাগ্রাফে, এটা দেওয়ার পরে ফার্স্ট প্যারাগ্রাফে আরেকটু কন্টেক্সচুয়ালাইজেশন দিবেন, যে এই ব্রডার ফিল্ড, রিয়েল ওয়ার্ল্ডে এটার ইমপ্লিকেশনটা কেমন এবং এটা কেন রিলিভেন্ট আজকের জন্য, এটা ট্রেন্ডটা কেমন, চ্যালেঞ্জেস গুলা কেমন, এগুলা ফার্স্ট প্যারাগ্রাফে নিয়ে আসবেন। তাহলে একজন রিডার বুঝতে পারবে যে ওয়াও, এই এটা খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য। আম, তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ এই জিনিসগুলা অ্যাটেনশন ড্র করার জন্য এই জিনিসগুলা নিয়ে আসবেন। পারপাসটা কি, এটা কেন সিগনিফিক্যান্ট, কেমন, এটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার, এক্সাম্পল গুলা দিবেন, ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিবেন, স্ট্যাটিস্টিক্স দিবেন অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, এবং কিছু কন্টেক্সট দিবেন, কন্টেক্সচুয়ালাইজেশন করবেন, যে এটা ব্রডার কনসেপ্টে বাংলাদেশের জন্য বা ওয়ার্ল্ড কনটেক্সটে, হ্যাঁ, কেন এটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস নোট ডাউন করেন এবং এটা বর্তমানে কেন এটা রিলেভেন্ট, কারেন্ট ট্রেন্ডের সাথে এটা সম্পর্কটা কি। যেমন পাবলিহার টপিকটা কি, কনজিউমার অ্যাওয়ারনেস, সাস্টেনেবল প্রোডাক্ট, তাই না? এরকম না? জি স্যার। হ্যাঁ, তাহলে কেন এটা ইম্পর্টেন্ট? কারণ পুরো ওয়ার্ল্ডে ফ্যাক্টস এন্ড ফিগার দিবেন, স্ট্যাটিস্টিক্স দিবেন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কারণে কেন মানুষ সাস্টেনেবিলিটির দিকে যাচ্ছে, এগুলা বর্ণনা দিবেন ফার্স্ট প্যারাগ্রাফে। আচ্ছা, এবার আসেন সেকেন্ড প্যারাগ্রাফে কি লিখবেন। তো ফার্স্ট প্যারাগ্রাফে আমরা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, অ্যাটেনশন ড্র করার জন্য ফ্যাক্টস এন্ড ফিগার দেওয়ার পরে সেকেন্ড প্যারাগ্রাফে যাব, এবং আমরা এখানে ওখানে ফোকাস করব যে আপনি গবেষণাটা করছেন এটার স্কোপটা কেমন। যেমন আপনি ক্লিয়ারলি আপনাকে বলতে হবে হোয়াট দ্য রিসার্চ ইজ অ্যাবাউট, আপনি যেটা করতে চাচ্ছেন। এতক্ষণ তো বললেন যে ফ্যাক্টস এন্ড ফিগার দিয়ে এটা কত ইম্পর্টেন্ট, এখন আপনি কি রিসার্চ করছেন এবং আহ, এটা ক্লিয়ারলি বলতে হবে, হোয়াট দ্য রিসার্চ ইজ অ্যাবাউট। সেকেন্ড প্যারাগ্রাফে এবার আপনার কথা বলছেন, আপনি কি রিসার্চ করছেন, হোয়াট ইজ নোন অ্যান্ড আননোন। তাহলে আপনি যেটা রিসার্চ করছেন সো ফার, এটাতে কি কি লিটারেচারে পাওয়া যায়, কি কি পেয়েছেন, আর কি কি আননোন এখনো আছে, যে বিষয়ে আপনি গবেষণা করছেন, মানে আপনার গবেষণাটা একটু হাইলাইট করবেন।
এবং এই সেকেন্ড প্যারাগ্রাফে এবার কিছু ভেরিয়েবলস নিয়ে আপনি থিমস নিয়ে আলোচনা করতে পারেন সেকেন্ড প্যারাগ্রাফে, যেটা আপনার যে রিসার্চের সাথে রিলেটেড, এবং এটা আপনার কোন সেক্টরে করছেন এটাও এই সেকেন্ড প্যারাগ্রাফে একটু হাইলাইট করতে হবে। এটাকে কনটেক্সট বলা যায়, রিজিওনাল অথবা সেক্টর ওয়াইজ। সেকেন্ড প্যারাগ্রাফে আপনি একটু স্পেসিফাই করছেন আপনার রিসার্চটা কেমন, এবং আপনার রিসার্চটাকে ক্লিয়ার করার জন্য আপনি কি রিসার্চ করছেন, এটার কি কি জানা আছে, এই রিসার্চ সম্পর্কে কি কি জানা নেই, তাহলে মানুষ বুঝবে যে ও না, এটা তো আসলে ভালো একটা রিসার্চ, যে আহ, কিছু আননোন ফ্যাক্টস আছে, ভেরিয়েবলস আছে, আপনি কি কি ভেরিয়েবলস নিয়ে আলোচনা করতে যাচ্ছেন এটা একটু এখানে হাইলাইট করবেন। কোন রিজন অথবা কোন সেক্টর নিয়ে কাজ করছেন একটু হাইলাইট করবেন সেকেন্ড প্যারাগ্রাফে, নোট ডাউন করে নেন। থার্ড প্যারাগ্রাফে আপনি আরেকটু হাইলাইট, সেকেন্ড প্যারাগ্রাফে আমি বলতে পারি হোয়াট ইউ আর ডুইং, রাইট? হোয়াই, থার্ড প্যারাগ্রাফে আসেন হোয়াই ইউ আর ডুইং সো, পারপাসটা কি, হোয়াই দিস রিসার্চ ইজ নেসেসারি, কেন এই রিসার্চটা ইম্পর্টেন্ট। তাহলে কি কি করতে হবে এই হোয়াই পার্টে? আপনাকে যেটা করতে হবে, জাস্টিফাই দ্য নিডস ফর দ্য স্টাডি বেসড অন থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল অ্যান্ড সোসাইটাল গ্যাপস। তাহলে এই যে আপনাকে এস্টাবলিশ করতে হচ্ছে থিওরিটিক্যালি কি কি লেকিংস রয়েছে, মানে বর্তমান থিওরিগুলা বা লিটারেচার গুলাতে কি কি গ্যাপ রয়েছে, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে, অথবা প্র্যাকটিক্যাল কি কি গ্যাপ রয়েছে, কারণ আপনি আপনারটা এস্টাবলিশ করছেন না, আপনি বলবেন যে প্র্যাকটিক্যালি এই গ্যাপ আছে যার কারণে আমি এই এই কাজটা করছি। সোসাইটি কি 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 গ্যাপ আছে এই রিসার্চে, মানে হোয়াই আপনাকে এস্টাবলিশ করতে হচ্ছে কেন আপনি রিসার্চটা করছেন, হোয়াই পার্ট। হাইলাইট এক্সিস্টিং চ্যালেঞ্জেস, লিমিটেশনস অ্যান্ড ইস্যুস। তাহলে আপনাকে হাইলাইট করতে হবে যে কি কি চ্যালেঞ্জেস আছে, কি কি লিমিটেশনস আছে যার কারণে আপনি এই রিসার্চটা করছেন, এবং পটেনশিয়াল ইমপ্লিকেশনস এখানে অ্যাড্রেস করতে হবে থার্ড প্যারাগ্রাফে। যে আপনি প্রথমে তো এস্টাবলিশ করছেন যে কেন আপনি করছেন, কি কি গ্যাপ রয়েছে বর্তমান রিসার্চে, তারপর আপনি বলবেন যে আপনি যে রিসার্চটা করছেন, তাহলে আপনার রিসার্চটা পটেনশিয়াল যে ইমপ্লিকেশনসটা সেটা তুলে ধরবেন থার্ড প্যারাগ্রাফে। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? আমরা যদি Yes, sir. বলি সেকেন্ড প্যারাগ্রাফ হোয়াট, আপনি কি করছেন, থার্ড প্যারাগ্রাফে হোয়াই পার্ট, আপনি কেন করছেন। ফোর্থ প্যারাগ্রাফে আপনি ক্লিয়ারলি রিসার্চ গ্যাপটা তুলে ধরবেন। রিসার্চ গ্যাপটা কিভাবে তুলে ধরবেন? প্রথমে আপনি আপনাকে এস্টাবলিশ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে আনএক্সপ্লোরড, আন্ডার এক্সপ্লোরড অ্যাসপেক্টস অফ দ্য টপিক, মানে আপনি যে টপিকে করছেন, আপনি ওই যে বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে লিটারেচার থেকে উদ্ধৃতি দিয়ে ওগুলো প্যারাফ্রেজ করে আপনি বলবেন যে এটা এটা আনএক্সপ্লোরড এখনো, আন্ডার এক্সপ্লোরড। হ্যাঁ, মানে আম, এখনো এখানে আপনি যে বিষয়ে গবেষণা করছেন এটা এখনো তেমন একটা গবেষণা হয়নি, এটা আপনাকে বলতে হবে রিসার্চ গ্যাপ বের করার জন্য। এবং কিছু কিছু জিনিস ইনকনসিস্টেন্সিস আছে বর্তমান রিসার্চে, যেসব ইনকনসিস্টেন্সিস আপনি দেখতে পাচ্ছেন, এবং কিছু কিছু আনরিজলভ ইস্যুস আছে, সেগুলো বলবেন যে এই এই বিষয়গুলো এখনো কন্ট্রোভার্সিস আছে, এই এই বিষয়গুলা রিজলভ হয় নাই, যেটা আপনি রিজলভ করতে চাচ্ছেন। হ্যাঁ, তারপর এবং আম, এই ফোর্থ প্যারাগ্রাফে আপনি যেহেতু রিসার্চ গ্যাপ বললেন যে আনএক্সপ্লোর আছে, আন্ডার এক্সপ্লোর আছে, কিছু কিছু ইনকনসিস্টেন্সি আছে বর্তমান রিসার্চ গুলাতে, যার কারণে এগুলো বলার পর একটা রিসার্চ কোশ্চেন আপনি থ্রো করবেন, এবং অথবা একটা রিসার্চ অবজেক্টিভস আপনি এই জায়গায় থ্রো করবেন ফোর্থ প্যারাগ্রাফে, বলবেন যে হ্যান্স দ্য মেইন রিসার্চ কোশ্চেন ইজ ব্লা 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 ব্লা। হুম, অথবা the main objectives for the research is blah 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 blah। এটা হলো কি ফোর্থ প্যারাগ্রাফ। ফোর্থ প্যারাগ্রাফে আমরা বলতে পারি রিসার্চ কোয়েশ্চেন অথবা রিসার্চ গ্যাপ আইডেন্টিফিকেশন প্যারাগ্রাফ। কেমন? এবার আসেন ফিফথ
প্যারাগ্রাফে আপনি কি লিখবেন? রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করার পর আপনার তো রিডারকে জানিয়ে দিচ্ছেন যে যে বিষয়ে রিসার্চ করছেন সেখানে অনেকগুলা গ্যাপ আছে, অনেকগুলা কনসিস্টেন্সিস আছে, কন্ট্রোভার্সিস আছে। এখন এখানে আপনি যে রিসার্চটা করছেন সেটা কি কি থিওরিক্যাল প্র্যাকটিক্যাল কন্ট্রিবিউশন করবে। তাহলে আপনাকে তাহলে এবার আপনার কথা বলবেন যে আপনার রিসার্চটা এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে কি কি কন্ট্রিবিউশন করবে। তাহলে থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন আপনি বলবেন থিওরিতে এটা নিয়ে বেশি আলোচনা হয় না, আমার এই সাস্টেনেবল কনজিউমার অ্যাওয়ারনেসের এই বিষয়টা আমি থিওরিটিক্যালি কন্ট্রিবিউট করবে, এটা বলবেন। এবং প্র্যাকটিক্যাল যে আউটকাম গুলা রিসার্চ থেকে বের হয়েছে সেগুলো হাইলাইট করবেন। এবং ক্লিয়ারলি আপনার যে রিসার্চের যে অবজেক্টিভস গুলা এই ফিফথ প্যারাগ্রাফে আপনি দিয়ে দিবেন। মেইন অবজেক্টিভস এন্ড সাব অবজেক্টিভস গুলো আপনি লিখবেন, কি কি অ্যাচিভ করতে চাচ্ছেন। এটা হলো ফিফথ প্যারাগ্রাফ। কেমন? তাহলে এভাবে এই 5টা প্যারাগ্রাফের মাধ্যমে আপনার টোটাল ইন্ট্রোডাকশনটা শেষ করতে পারেন। তাহলে আমি যদি সাম অফ করি, ফার্স্ট প্যারাগ্রাফে আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিগনিফিকেন্স, তারপর আপনার সেই ব্যাকগ্রাউন্ড সিগনিফিকেন্স দেওয়ার পরে আপনি এমন ফ্যাক্টস অ্যান্ড ফিগার স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনি বুঝাতে আহ, 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 বুঝাতে চাচ্ছেন কেন এটা ইম্পর্টেন্ট, অ্যাটেনশন ড্র করার জন্য একটা কনটেক্সট দিবেন, ব্রডার বাংলাদেশ কনটেক্সট দিবেন অথবা ওয়ার্ল্ড কনটেক্সট দিবেন এই টপিক যেটা আপনি কাজ করছেন, এবং এটা ট্রেন্ড রিসেন্ট ইস্যুস গুলা কি সেগুলো ফার্স্ট প্যারাগ্রাফে বর্ণনা করবেন। সেকেন্ড প্যারাগ্রাফে বর্ণনা করবেন ক্লিয়ারলি আপনি কি করছেন, হোয়াট সেকেন্ড প্যারাগ্রাফে হোয়াট ইউ আর ডুইং, এটা সেকেন্ড প্যারাগ্রাফে ক্লিয়ারলি স্টেট করবেন আপনি কি রিসার্চ করছেন, এই রিসার্চে কি কি আহ, আহ, জানা আছে, কি কি জানা নাই, কেমন ভেরিয়েবলস গুলা, থিমস গুলা, কনস্ট্রাক্ট গুলা এখানে আলোচনা করবেন। কেমন স্পেসিফিক যদি কোনো কনটেক্সট থাকে, সেক্টর থাকে, রিজন থাকে, হ্যাঁ সেগুলা এখানে আলোচনা করবেন। আপনি কি করছেন, কোন সেক্টরে কাজ করছেন। থার্ড প্যারাগ্রাফ হলো হোয়াই, হোয়াই কেন করছেন, জাস্টিফাই করতে হবে কেন এই স্টাডিটা করা দরকার, থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল, সোসাইটাল গ্যাপ কি কি আছে যার কারণে আপনি এই রিসার্চটা করছেন, এক্সিস্টিং চ্যালেঞ্জ গুলা কি, লিমিটেশন গুলা কি, এখানে হোয়াই পার্টে নিয়ে আসবেন। পটেনশিয়াল ইমপ্লিকেশনস গুলো এখানে অ্যাড্রেস করবেন। ফোর্থ প্যারাগ্রাফ হলো রিসার্চ গ্যাপ, রিসার্চ কোয়েশ্চেন। হ্যাঁ, ফোর্থ প্যারাগ্রাফ হলো কি, রিসার্চ গ্যাপ, রিসার্চ কোয়েশ্চেন। এম্পাসাইজ দ্য গ্যাপ, আপনি গ্যাপকে এম্পাসাইজ করবেন, কি কি আনএক্সপ্লোর আছে, আন্ডার এক্সপ্লোরড আছে, কি কি জিনিস ইনকনসিস্টেন্সিস আছে, কন্ট্রোভার্সিস গুলো এখানে নিয়ে আসবেন এবং সুন্দর করে আপনি রিসার্চ গ্যাপটা ক্লিয়ারলি বলবেন। কেমন মেইন অবজেক্টিভসটা এখানে বলে ফেলতে পারেন। দেন দেন ফিফথ প্যারাগ্রাফ, আপনি থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন কি কি করবেন, হ্যাঁ আপনার প্র্যাকটিক্যাল কন্ট্রিবিউশন কি কি, হ্যাঁ পলিসি ইমপ্লিকেশনস গুলো কি কি, আপনার রিসার্চটা মানে আপনার রিসার্চটা কি কি থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন করবে, প্র্যাকটিক্যাল কন্ট্রিবিউশন করবে, আউটকাম কি কি পাচ্ছেন, কি কি অ্যাচিভ করবেন আপনি, এই রিসার্চ করে আপনি কি কি অ্যাচিভ করবেন, এটা ফিফথ প্যারাগ্রাফে আপনি শেষ করবেন। ফাইনালি কতগুলো জিনিস অ্যাভয়েড করবেন ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে। ভেগ স্টেটমেন্ট দিবেন না, আবার অনেক ওভারলোডেড ইন্ট্রোডাকশন দিবেন না, খুব এক্সেসিভ ব্যাকগ্রাউন্ড ডিটেলস, এমন ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, এমন ব্যাকগ্রাউন্ড দিয়েছেন এটা বোঝা যাচ্ছে না কি এখানে কোনো এইম, কোনো কিছু বোঝা যাচ্ছে না। কেমন টু মেনি কনসেপ্ট এখানে আলোচনা করে আপনার কনসেপ্টে, আপনার যে বিষয় গবেষণা সেটাতে কনসেন্ট্রেট করবেন। হ্যাঁ, এবং রিসার্চ গ্যাপ তা যাতে ক্লিয়ার থাকে, যেটা যাতে মিস না হয়, রিসার্চ গ্যাপটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা
রিসার্চ ইন্ট্রোডাকশন, একটা সেটা থিসিস হোক, সেটা রিপোর্ট হোক, হ্যাঁ, যে কোনো পাবলিকেশন হোক না কেন, একটা থিসিস রিপোর্ট পাবলিকেশনের ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমি জানতে চাচ্ছিলাম মানে আমরা যখন লিটারেচার রিভিউ করব, তো স্যার আমরা তো অনেক ধরনেরই পাচ্ছি, কোয়ান্টিটিভ পাচ্ছি, কোয়ালিটেটিভ পাচ্ছি। স্যার কোয়ালিটেটিভে আসলে মানে কি কি জিনিস হাইলাইট করব? এই ইন্ট্রোডাকশনের এই ফেজটা ধরে ধরে গেলে আমরা লিটারেচার রিভিউতে এই ইনফরমেশন গুলো কালেক্ট করলেই হবে? কোশ্চেনটা ক্লিয়ার না। আপনি তো, এটা হলো ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার। আমরা লিটারেচার রিভিউ আলোচনা করি না, লিটারেচার রিভিউর জন্য আলাদা ক্লাস আছে, কিভাবে আচ্ছা। লিটারেচার রিভিউ করতে হয়, ঠিক আছে? আপনার কোশ্চেনটা করেছেন লিটারেচার রিভিউ সম্পর্কিত। আমি আজকে আলোচনা করলাম ইন্ট্রোডাকশন সম্পর্কিত। জি আমি স্যার। রেকর্ডিংটা অফ করে তারপর আমরা আলোচনা করছি, হ্যাঁ? জি স্যার।